হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা মজার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু পটলের ভাজি। এই আলু পটলের ভাজিটা সবাই অনেক পছন্দ করেন। রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে। তো আমি কেমন করে তৈরি করছি তো চলুন আপনাদেরকে দেখাই। এখানে আমি পরিমাণ মতো আলু এবং পটল নিয়েছি। তো এগুলি ভালো করে পটেটো পিলার দিয়ে আমি ছিলে নেব এবং লম্বালম্বিভাবে টুকরো করে নেব। আপনারা বিভিন্নভাবে ভাজিটা করতে পারেন, ছোটো টুকরাও করতে পারেন এবং লম্বালম্বিভাবে টুকরাটা করতে পারেন। তো দেখুন আমি এরকম করে টুকরো করে নিয়েছি। তো এগুলি ভালো করে আমি ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেল এখানে ছিল আগের থেকে, আমি কাটলেট ভেজেছিলাম। তো ওই তেলটার মধ্যে আমি এই ভাজিটা করে ফেলছি। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেখুন। দিয়ে ভালো করে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিলাম, হালকা ব্রাউন। তো এরপরে আমি এখানে রসুন বাটা দিলাম আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম যেন ঝালটা তেল এবং পেঁয়াজের মধ্যে ছড়িয়ে যায়। এরপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে আমি এখানে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন। দারুণ একটা মজার ভাজি, আপনারা বাসায় এটা তৈরি করবেন অবশ্যই এই রেসিপিটা দেখে। এরপরে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, একটু ভেজে নিয়ে এরপর আমি পানি দিয়ে দিলাম। তো এই ভাজিটা অনেক মজা হয়, ভাজিও অনেকভাবেই করে সবাই, তো এটা একটু ভিন্ন রকমভাবে করছি আমি। তো এখন আমি কেটে রাখা পটল এবং আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে দেখুন মিক্স করে নিচ্ছি। তো এরকম করে মিক্স করে নিয়ে ঢাকনা দেব। ঢাকনা দেওয়ার পর এখানে পানি ছেড়ে যাবে। দেখুন কি সুন্দর পটল এবং আলু থেকে পানি ছেড়ে গেছে। এই পানিটার মধ্যে আমি এই ভাজিটা করে ফেলবো, আমি আলগা কোনো এখানে পানি ব্যবহার করব না। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে বারবার করে যেন নাড়তে হবে, লেগে যেন না যায়। এই কারণে যেহেতু ননস্টিক ফ্রাই প্যান লেগে যাবে না, তারপরও আমি কেয়ারফুলি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। তো আবার আমি ঢাকনা দিয়েছি দেখুন। তো এরকম করে ভালো করে নেড়ে নেড়ে ভাজিটা করতে হবে যেন লেগে না যায়। তারপর আস্তে আস্তে এটা তেলের উপরে চলে আসবে। তেলের উপর আসতে হবে, তেলের উপর না আসলে ভালো লাগবে না। এরপরে আমি এখানে কাঁচামরিচ ফালি এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে ভাজির সাথে আবার ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। তো দারুণ মজার একটা ভাজি। তো ভাজিটা আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই, দেখবেন অনেক মজা লাগে। পরোটা বা রুটির সাথে, গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে। তো এই তো মোটামুটি আমার হয়ে যাচ্ছে ভাজিটা। তো এখন আমি আবার আস্তে আস্তে নাড়া দিয়ে এটাকে তেলের উপর একদম নিয়ে আসলাম। তো হয়ে গেল আমার দারুণ মজার পটল ভাজি। তো এটাকে আমি এখন একটু ঢাকনা দিয়ে চুলার উপর রেখে দিলাম কতক্ষণ। তো একটা ডিশে সার্ভ করে নিলাম। তো আশা করি আপনাদের এই ভাজিটা ভালো লেগে থাকবে। তো ভালো লাগলে অবশ্যই এটা বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।